কে জানতো এই অল্প বয়সে এইভাবে তার জীবনটা ঝরে যাবে? সে কি কখনো ভাবতে পেরেছিল আজরাইল এসে তার জীবনটা এভাবে নিয়ে যাবে? আসলেই মানতে পারি না, তবুও মানতে হয়, কারণ আমরা মুসলমান। একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। জন্ম যার হয়েছে, মৃত্যু একদিন তার হবেই। গতকালকে ঠিক এই সময় আমার ফুফাতো ভাই ইমরান দুনিয়ার মায়া ত্যাগ করে চিরবিদায় হয়ে চলে গিয়েছে আল্লাহর ডাকে। গতকালকে ছিল 16ই রমজান, আজকে 17ই রমজান। একদিনের ব্যবধানে সে কোথায় আজ, আর আমরা কোথায়? তার মনে একটা আশা আকাঙ্ক্ষা ছিল, সে যখন বিদেশ ছিল অনেক টাকা পয়সা ইনকাম করবে, বাড়িতে আসবে, সবার মুখে হাসি তুলে দেবে, কিন্তু তার হলো না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেল সারা জীবনের মতো চিরবিদায় গহীন অন্ধকারে। জানি না সে কেমন আছে। সবার মনে একটি আশা আকাঙ্ক্ষা থাকে, মা বাবা ছেলে সন্তান নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে, কিন্তু সে পর্যন্ত তা আর গেল না। তার বাবা মা সবাই বেঁচে আছে, তার বড় কাকারাও বেঁচে আছে, কিন্তু অল্প বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেল গহীন অন্ধকারে আল্লাহর ডাকে সাড়া দিয়ে। কারণ মৃত্যুর স্বাদ সবারই গ্রহণ করতে হবে, কেউ আগে এবং কেউ পরে। আল্লাহ, তুমি এই রমজান মাসের ওসিলা করে তুমি আমার এই ফুফাতো ভাই ইমরানকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, এবং এই অল্প বয়সে যেন কোনো বাবা মায়ের কোল খালি না হয়। এবং বাবার কোলে ছেলের লাশে বহন করা যে কতটা যন্ত্রণা, সে একমাত্র তারাই বোঝে যার ছেলে মেয়ে এই দুনিয়ায় নাই। এবং প্রতিটা কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। সকল প্রবাসীদের ভালোভাবে থাকতে পারে সে তৌফিক দান করে দাও, সুখে শান্তিতে যেন থাকতে পারে সে তৌফিক দান করে দাও। আমিন।